শেষ পর্যন্ত হতেও হলো না। মিরপুর কেঁপেছে, তার থেকে বেশি আমার কাছে মনে হয় যে রিক্টার স্কেলে ভূকম্পন হয়েছে অস্ট্রেলিয়ায়। তাসমান পারের অস্ট্রেলিয়া কিংবা মিরপুরে যেই অস্ট্রেলিয়া ব্যাট করছিল, শরীফুল যেভাবে একটার পর একটা উইকেট নিচ্ছিল, 6 উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের পেস বোলারদের মধ্যে বেস্ট বোলিং ফিগার না, 26-এ 6 রয়েছে, কিন্তু প্রতিপক্ষ বিবেচনায়, ম্যাচ বিবেচনায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যেই ম্যাচটা হেরে বসতে যাচ্ছিল, সেই ম্যাচ বাংলাদেশ জয়ের পথে ছিল, দলকে ঘুরিয়েছে শরীফুল ইসলাম একলা হাতে। সেই বিবেচনায় বাংলাদেশের বেস্ট বোলিং আমার কাছে মনে হয় আজকে শরীফুলের এই 6টা উইকেট। ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশ ভার্সেস কনলি, অস্ট্রেলিয়া না, একলাই 149। বাংলাদেশ যখনই প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছে, অপর প্রান্ত সবসময় স্টেবল থেকেছে, কারণ ওখানটায় কনলি ছিলেন। পুরো ম্যাচের চিত্রনাট্য আর মোড় ঘোরা শুরু করলো শরীফুল যখন তার লাস্ট পেলে বল করতে এলেন। 46তম ওভার, 48তম ওভার এবং 49তম ওভার। 46, 48, 49 এই 3 ওভারে বাংলাদেশ অস্ট্রেলিয়ার 4 উইকেটের পতন ঘটালো, এবং যার 3টা শরীফুল ইসলামের। কি হয়েছিল একটু যদি বিশ্লেষণের চেষ্টা করি, যখন পার্টনারশিপ গ্রো আপ হয়েছে, আস্কিং রান রেট 3-এর কাছাকাছি চলে এসেছে, 46তম ওভারের দ্বিতীয় বলে পিককে শরীফুল পিক করে ফেললেন, আউট করে ফেললেন। তখন পর্যন্ত মনে হচ্ছিল যে অ্যানাদার উইকেট বাংলাদেশ হ্যাজ গট, পরাজয়ের যে ব্যবধান সেটা হয়তো কমতে যাচ্ছে। এর ঠিক পরের বলে 45 ওভার 3 বলে 46 ওভারের পরের বলটাতেই বার্টলেট কন, এবং শরীফুলে 5 হয়ে গেল। আগে 3 উইকেট নেওয়া শরীফুল আরো 2টা পেলেন। এর আগেও 1 ওভারে 2 উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ওপেনিং পার্টনারশিপ ভাঙার ক্ষেত্রে তিনি একটা বড় রোল প্লে করেছেন শুরুর দিকে। 46তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে 2 ব্যাটারকে ফেরাল। এরপরও মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া পারবে, কারণ অপর প্রান্তে তো কনলি রয়েছেন। 48তম ওভারে শরীফুল আবার এলেন, এবং এ ওভারের তৃতীয় বলে শরীফুল ইসলাম ডারসুইসকে ফিরিয়ে দিলেন। ম্যাচটা আসলে জমে উঠলো যখন তারা তাদের 8ম উইকেটটা হারালো। মিরপুরের শেরে বাংলার গ্যালারিতে যারা উপস্থিত ছিল, তাদের ভয়েস, তাদের গর্জন, তাদের দলকে সাপোর্ট করার যে তীব্র চিৎকার, সেটা যেন এক একজন 10 জনের সমান করে নিবেদন করছিল এখানটায়। কনলি রান নিতে চান না, কারণ অপর প্রান্তের সেই আনইউজড ক্রিকেটার যে বেসিক্যালি বোলার, সে চলে আসলে হয়তো মুস্তাফিজ আউট করে দিতে পারেন। 49তম ওভারে চাইনিজ কাট হয়ে সেই কনলি আউট হয়ে গেলেন। বাংলাদেশের জয়ের জন্য দরকার আর মাত্র 1টা উইকেট, অস্ট্রেলিয়ার 4 রান। বোলিং এ রয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ, মুস্তাফিজ এমনভাবে বল করলেন, ব্যাটার পিট হলেন, রিভিউ নিলেন, সবাই উৎফুল্ল ছিল যে হয়তো ব্যাট এবং বলের সংযোগ হয়েছে, বাংলাদেশ হয়তো 3 রানে ম্যাচটা জিততে যাচ্ছে। হলো না। লাস্ট ওভারে তাসকিন এলেন, সম্ভাবনা জাগালেন, শেষ পর্যন্ত 4 মেরে ম্যাচ জিতিয়ে দিল অস্ট্রেলিয়া। 1 উইকেটের এই যে পরাজয়, আমার কাছে মনে হয় এই পরাজয় ছাপিয়ে আজকের ম্যাচে সত্যিকার অর্থে একটু নিজেকে জিজ্ঞেস করে দেখুন, জয়ী দলটা বাংলাদেশ। এরকম প্রেশার সিচুয়েশন অস্ট্রেলিয়াকে যেভাবে ফেলেছে বাংলাদেশ, এই প্রেশার সিচুয়েশনে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যেভাবে অস্ট্রেলিয়ার উপরে প্রেশার ক্রিয়েট করেছে আজকের দিনটায়, শরীফুল যেভাবে তার 2 ওভারে শেষে 3 উইকেট নিয়ে নিলেন, মোস্তা যেভাবে 149 করা সেট ব্যাটারকে ফেরালেন, যেই ম্যাচটা বাংলাদেশ 5 উইকেট বা 4 উইকেটে হারছিল, সেটা লাস্ট ওভারে গিয়ে বাংলাদেশ জিততেও পারতো। এই যে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, এটাই তো অর্জন। এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বিশাল অর্জন, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা সাফল্য, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট লাস্ট ম্যাচে বাংলাদেশের 1 উইকেটের পরাজয়টাও যেভাবে বাংলাদেশ ফাইট ব্যাক করেছে, এটাও কম বড় অর্জন না। আজকের এই ম্যাচে বাংলাদেশ হেরেছে কোথায়, সেই আলোচনা করতে গেলে টুকটাক যে পয়েন্টগুলো আসে, 1 নাম্বার পয়েন্ট যেটা, বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিং ওয়াজ জাস্ট ডিজাস্টার। আজকে যেভাবে সৌম্য সরকার তাসকিনের বলে ক্যাচ নিয়েছেন, যেভাবে ওই হাফ সেকেন্ডেরও কম ব্যবধানের মধ্যে সৌম্য সরকার দুর্দান্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেছিলেন, গ্রাউন্ড ফিল্ডিং এ বাংলাদেশের সেটার প্রতিফলন ঘটেনি। যেভাবে নুরুল হাসান সোহান উইকেটের পেছনে আজকে অসাধারণ ক্যাচ নিয়ে আরো একটা উইকেটের পতন ঘটিয়েছিলেন। দ্বিতীয় কারণ যেটা, তাসকিন আহমেদের 1 ওভারে 3 ছক্কা। ব্রাজিল আগের রাতে পারে নাই, আজকে তাসকিন পারে নাই। তাসকিনের সেই ওভারটা আমার কাছে মনে হয় বাংলাদেশকে